লেওরাই সেটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মজা পাচ্ছি না, ভোদার বাল বিয়ের পরে বউর সাথে প্রথমবার লকপক করেও পাইনি। এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো, বাকি তো সব জমেই গেছে। হ্যাঁ বোকাচোদা, তোর কি মাল ছাড়ার কোনো কিছু মাথায় আসে না নাকি? আরে পাগল, কি বলছিস কি মারা, মালই তো সব রে। হ্যাঁ বলছি যে পল্টু, তার শীত তো ভালোই পড়েছে, তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়? এই তো মারা বাপের ছেলে একটা সেটা ভাঙা কথা বলেছে। হ্যাঁ ভোদার বাল, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি। ওরে না, আমাকে কি পাগল চোদা পেয়েছিস নাকি? তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো? চাল কিনলে মাল হয় না, মাল কিনলে মাংস হয় না, হুর এইভাবে কি পিকনিক হয় নাকি? ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে, এর ভিতরে আমি নেই। ভুদা এমন করছিস মনে হচ্ছে আমরা কেউ পিকনিকে টাকা দেই না। কিরে ফটকে, আমরা টাকা দেই না বল? হ্যাঁ আমরা তো সবাই দেই, চুদির ভাই তুই শুধু দিস না। কি হয়েছে, আমি টাকা দেই না? কিরে ল্যাংচা, তুই তো সবই জানিস আমি দেই না। না দিস না তো? কি শান্তির ছেলেগুলো এত বড় অপমান! যাবো না, আমি কথা দিলাম তোরা এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো। যা বাড়ার বাল, তোরা তো এই ফুটোকে চিনিস না, এবার আমিও দেখবো তোদের সেটাই কত টাকা লাগে। নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু, আমরা একটা পিকনিক করি। না না, দেবো বললে হবে না, আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর, তারপরে পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ যা, কালকে সকালবেলায় সূর্য ওঠার আগে আমি ক্লাবে গিয়ে তোদের কাছে টাকা দিয়ে আসবো। হ্যাঁ দিলেই ভালো। উফ, এত দেরি করলে কি হয় নাকি? এমনিতেই বেলা পড়ে যাচ্ছে। আরে কই গো গিন্নি, বাজারে ব্যাগটা নিয়ে আসো, এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে। এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায়? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা আনছি আনছি, দাঁড়াও। নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শোনাবে। ফোদা, আমার হয়েছে যত জ্বালা, এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝি না। দাদু কোথায় যাচ্ছ, বাজার করতে? হ্যাঁ আর বলো না দাদু ভাই, তোমার ঠাকুমা এত লেট করি দেয় না। বলছি কি দাদু, সামনে তো মেলি খ্রিসমাস আসছে, তুমি বাজার থেকে আমাদের জন্য একটা কেক কিনে আনবা। কেক? তুমি কেক খাবা? হ্যাঁ দাদু, আমি বড়দিনের কেক খাবো। আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে। কিন্তু দাদু ভাই, বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি, ওটা তো 25শে ডিসেম্বর উঠবে। বাজারে আগে ওই কেক উঠুক, তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে? তুই না বাজারে ওঠেনি নাকি তুমি আনবা না বলে বলছো? ভেবে তো আমি কিছু বুঝি না, না আনবা না সেটা বললেই তো হতো। লেওলা বাজারে নাকি কেক ওঠেনি, বালের কথা। ও বাবা, আমাকে 200 টাকা দাও তো, আমার খুব দরকার। কি 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 বললি? 200 টাকা? হ্যাঁ 200 টাকা দাও, ক্লাবে সব ছেলেপেলেরা মিলে পিকনিক করছে, আমিও করবো। আরে কই গো গিন্নি, তুমি কি বাজারের ব্যাগটা দেবে না আমি খালি হাতেই বেরিয়ে যাবো? কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছো না কেন? চুদির ব্যাটা, তোকে আর কি বলবো রে? তুই আগে বল তো, তোর এখনো একটা বাল উঠেছে নাকি ফাটার মতন এখনো কিছুই ওঠেনি? তোমরা দিনে 3 বেলা কি করে খাবো সেটা নিয়ে না ভাবে উনি 200 টাকা নিয়ে পিকনিক করবে। যত সব বালছাল গুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিল। গিন্নি, বাজারে ব্যাগ তোমার গাড়ি গুঁজে বসে থাকো, বুঝলা? আমি চললাম।